এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আজ মহেশতলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা। মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহেশতলা 11 নম্বর ওয়ার্ডের বজবজ ট্রাঙ্ক রোডের পাশে রামপুরে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মহেশতলার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস, মহেশতলার 12টি ওয়ার্ডের পর্যবেক্ষক শুভাশিস দাস, 11 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দীপিকা দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সভাপতি এবং তৃণমূল কর্মী সমর্থকেরা। বক্তারা অভিযোগ করেন এসআইআর এর নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ভোটারদের হয়রানি করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় পরিপন্থী বলেও দাবি তোলা হয় সভা থেকে। সভা শেষে তৃণমূল নেতৃত্ব জানায় ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও এই আন্দোলন চলবে এবং আরো বৃহত্তর কর্মসূচির পথে হাঁটতে হবে দল। আমরা মহেশতলায় আমাদের 292টা PLA 2, 26 জন WERS, একজন DERS, 26 জন মহেশতলা পৌরসভার পৌর পিতাম্ব মাতামন, আমাদের বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরা, বুথের কনভেনার থেকে শুরু করে সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসআইআর নিয়ে কিন্তু আমরা মানুষের পাশে ডে 1 থেকে ছিলাম এবং যতদিন হিয়ারিং শেষ না হবে প্রত্যেকটা বুথে আমরা মানুষের পাশে যেভাবে ছিলাম সেভাবেই কিন্তু থাকবো। আমি আপনাদের কাছে বলতে চাই যে বিজেপি এই এসআইআর করে, ইসিআইকেবি এসআইআর করে বাংলার ঠিক নির্বাচনের আগে 3 মাস আগে যে এসআইআর ডিক্লেয়ার করেছিল সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এসআইআর হোক আমরা চাই, কিন্তু এই এসআইআরটা 3 মাসে নয় অন্তত পক্ষে 2 বছরের পরিকল্পনা হওয়া উচিত। আমরা আমাদের যারা বিএলওরা কাজ করেছে আমাদের এই মহেশতলায় তাদেরকে আমরা কুর্নিশ জানাই যে তারা অত্যন্ত ভালো কাজ করেছে এবং প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু তারা কাজ করেছে। এবং আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যখন উন্নয়নের সংকল্প যাত্রা করছিলাম প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, আমরা কিন্তু প্রত্যেকটা PLA 2কে সংবর্ধনা জানিয়েছি যে তারা মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেছে। আমাদের PLA 2রা যদি না থাকতো এই এসআইআর কিন্তু সম্পূর্ণ হতে পারত না। আমাদের PLA 2রা যদি না থাকতো PLOরা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ইনফরমেশন ফর্ম বিলি করতে পারতো না, কারণ তারা অর্ধেক মানুষের বাড়ি চেনে না। আর আমাদের PLA 2রা ছাড়া আমরা কিন্তু বিজেপির কাউকে দেখতে পাইনি, আমরা কিন্তু CPM এর কাউকে দেখতে পাইনি, আমরা কংগ্রেসের কাউকে দেখতে পাইনি। যদি PLA 2র সঙ্গে কেউ একমাত্র থাকে সেটা হচ্ছে আমাদের দলের তৃণমূল কংগ্রেসের PLA 2রা ছিল, যারা Day 1 থেকে শুরু করে আজ পর্যন্ত আজ পর্যন্ত কাজ করছেই। আগামী দিনগুলো যতগুলো বুথে হিয়ারিং হবে, মহেশতলায় যতক্ষণ না হিয়ারিং শেষ হবে, আমাদের PLA 2রা, আমাদের WERSরা, আমাদের TRS এবং আমাদের 3টে ওয়্যার রুম চলছে। এই 3টে ওয়্যার রুম থেকে যে দল যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক সে পদ্ধতিই কিন্তু আমরা মহেশতলায় কাজ করছি। এবং আপনারা যারা এই এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিং হয়ে গেছে বা যাদের এখনো হিয়ারিং হয়নি, হিয়ারিং হওয়ার ডেট হয়েছে, ঘাবড়াবার কোনো কারণ নেই। একটা বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না, সেটা দল কিন্তু অলরেডি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। যদি কোনো বৈধ ভোটারের নাম কাটা যায় দল তার আইনি ব্যবস্থা নেবে, সেটা আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে জানিয়ে দিয়েছে। মহেশতলায় প্রায় 47,000 থেকে 48,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং হচ্ছে এবং তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় গতকাল পর্যন্ত প্রায় 34 থেকে 35,000 মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং কিন্তু হয়ে গেছে। এখনো হয়তো 12-13-14,000 বাকি আছে। যাদের বাকি আছে তারা যদি তাদের কাছে যদি পেপারস না থাকে, আপনারা যেই ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা আপনাদের ডকুমেন্টস নিয়ে আসুন,
কিন্তু লিখে দেবে যে আপনি এই এলাকার বাসিন্দা, বা আপনার যদি ওয়ারিশন সার্টিফিকেট লাগে সংশ্লিষ্ট কাউন্সিলর কিন্তু তার সেই ওয়ারিশন দেওয়ার দায়িত্ব কিন্তু কাউন্সিলরের। এদিক ওদিক ঘুরে কোনো লাভ নেই। আপনি আপনার পেপার আনবেন, আমাদের পিএলও 2 সঙ্গে যোগাযোগ করবেন, পিএলও 2 কাউন্সিলরের কাছে আপনাকে নিয়ে যাবে। কাউন্সিলর তার দায়িত্ব অনুযায়ী তার যা পেপার দরকার সেই পেপারসের সার্টিফিকেট কিন্তু কাউন্সিলর ইস্যু করবে, এটা দলের নির্দেশ। দেখুন, আজকে আমরা এখানে সভা করেছি ভোটার দিবস উপলক্ষে ভোটারদের সচেতন করার জন্য। যেভাবে করে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এসআইআর করে যারা আজকে ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল কেন্দ্রে, তারা যাতে করে বিভিন্ন প্রদেশে যা তাদের বিরুদ্ধে যারা আছে তাদেরকে বাদ দেওয়ার জন্য, না ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য এসআইআর এর প্রক্রিয়া করে বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা এবং এসআইআর এর বিরুদ্ধে মানুষের পক্ষে, ভোটারদের পক্ষে তাদের যে রায়, সেই রায়টাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়ে দিয়েছে ভোটার লিস্টে থেকে নাম বাদ দেওয়া যাবে না যারা সত্যিকারের ভারতীয়, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে এবং 11খানা না 12খানা পরিচয়পত্র দিয়েছে, সেই পরিচয়পত্র দিয়ে নাম ওঠাতে হবে। এবং আমরা আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হতে এসেছি যে কোন রকম ষড়যন্ত্র করে আমাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন হবে সেই আন্দোলনে সকল মানুষ যাবে।